ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার সেই সময় প্রতিবাদ জানিয়েছে, বিচার করে নাই। আমার ভাই উসমান হাদি, তাকে হত্যা করা হয়েছে, এখন প্রতিবাদ জানাচ্ছে, বিবৃতি দেয়। এই পল্টন বিজয়নগরেই তাকে হত্যার উদ্দেশ্যে টার্গেট করে গুলি করা হয়। তিনি আমাদের মাঝে এক সপ্তাহ ধরে কষ্ট পেয়েছেন। আমরা ব্যথিত হয়েছি, আমরা ক্ষতবিক্ষত হয়েছি। আমরা দেখেছি যে এই ঘটনার পরেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আমার প্রশ্ন হলো, কিভাবে এই খুনিরা পালিয়ে গেল? আমাদের এনএসআই, ডিজিএফআই, এসবি সহ যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে, বাহিনীর সদস্যরা রয়েছে, তাদের কাজটা কি? আমরা কি এভাবেই বিচারহীনতার সংস্কৃতি জিইয়ে রাখতে চাই? আওয়ামী লীগের সময় আমরা দেখেছি গুম হয়েছে, খুন হয়েছে, ক্রসফায়ার দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে, বিচার হয় নাই। আমরা বিশ্বাস করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে বিচার শুরু হবে। বন্ধুগণ, বিচার কি শুরু হয়েছে? এই সরকার পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে। এই সরকারকে আর 10% সফল আর 90% ব্যর্থ বলার সুযোগ নাই। এখন বলতে হবে অন্তর্বর্তীকালীন সরকার শতভাগ ব্যর্থ হয়েছে। আমরা সরকারের কাছে প্রত্যাশা করেছিলাম বিচার, সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন, কিন্তু সংস্কারের নামে জনগণের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাওতাবাজি করেছে। সংস্কারের নামে জনগণের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতারণা করেছে। বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছেন, আসলে কি বিচার বিভাগের সংস্কার হয়েছে? যদি সংস্কার হতো, এই ক্রিমিনাল কিভাবে জামিন পেল? আমি সেই প্রশ্ন রাখছি। জামিন পাওয়ার পরে আমার ভাইকে গুলি করলো, হত্যা করলো, এরপরে ভারতে পালিয়ে গেল। আজকে সীমান্ত অনিরাপদ, খুনিরা পালিয়ে যাচ্ছে। ভারতের আশ্রয় প্রশ্রয় না থাকলে ভাবে খুনিরা পালানোর সুযোগ পেত না। এক্ষেত্রে এই ভারত সরকারকে দায় নিতে হবে। আমরা গণঅভ্যুত্থানের সময় স্লোগান তুলেছিলাম, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। সেই ভারতীয় আগ্রাসন কি বন্ধ হয়েছে? উসমান হাদিকে কেন গুলি করে হত্যা করা হলো, সেই প্রশ্ন কি আপনাদের মনে জাগে না? উসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এই দুই আগ্রাসন মিলে উসমান হাদিকে হত্যা করেছে। সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি। যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, সেখানে গত 29 আগস্ট ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ আমাদের নেতৃবৃন্দের উপর হামলা করা হয়। আমার ভাই উসমান হাদি সেদিন নুরুল হক নূরকে দেখার জন্য ঢাকা মেডিকেলে ছুটে গিয়েছিল এবং তিনি মিডিয়ার সামনে বলেছিলেন, এই ঘটনার বিচার হতে হবে। যদি বিচার না হয়, এরকম হাজারো ঘটনা সামনে তৈরি হবে এবং এই ঘটনা যে আবারও উসমান হাদির সাথে ঘটবে, সেইটা তো সে কল্পনা করে নাই, আমরা করি নাই। তিনি রাস্তায় নেমেছিলেন বিচারের দাবিতে। সেই বিচার কি হয়েছে বন্ধুগণ? যদি বিচার হতো, তাহলে উসমান হাদির সাথে এই ঘটনা ঘটত না। অন্তর্বর্তীকালীন সরকার সেই সময় প্রতিবাদ জানিয়েছে, বিচার করে নাই। আমার ভাই উসমান হাদি, তাকে হত্যা করা হয়েছে, এখন প্রতিবাদ জানাচ্ছে, বিবৃতি দেয়, মিনিটে মিনিটে বিবৃতি দেয়, কিন্তু বিচার করে না। এই মেরুদণ্ডহীন মতবাঙ্গা সরকার আমাদের আর দরকার নাই। আমি সেই সময় ঠিক এখানেই দাঁড়িয়ে বলেছিলাম, যাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, এরা সংস্কার বিচার করতে পারবে না। 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় নেন। অনেকে আমার সমালোচনা করেছিলেন। এখন কি হচ্ছে?
শেষ প্রশ্ন নির্বাচনই হচ্ছে, এর বাইরে কি কিছু হয়েছে? তাহলে কেন আমরা তাদেরকে 1.5 বছর সময় দিলাম ওই মন্ত্রী পাড়ায় বিলাসিতা করার জন্য? আমাদের 3 জন ছাত্র উপদেষ্টা এখন খুব বড় বড় কথা বলছে, শুনে মনে হচ্ছে তারা সরকারের থেকে বিপ্লব করেছে। হ্যাঁ, তারা বিপ্লবী, তারা গণঅভ্যুত্থানের নায়ক, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু সরকারে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে আমরা শত শত অভিযোগ শুনেছি, যে কারণে এই গণঅভ্যুত্থান এবং জুলাইয়ের প্রতি মানুষের যে আস্থা ভরসার জায়গা ছিল সেটা কিন্তু ঠুনকো হয়েছে। এর জন্য কি আমার ভাই উসমান হাদি দায়ী? আমরা দায়ী? উসমান হাদি ইনকিলাব মঞ্চ গঠন করেছিলেন এই জুলাইকে রক্ষা করার জন্য। উসমান হাদি আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু বাংলাদেশে হাজারো উসমান হাদির সৃষ্টি হয়েছে। হত্যা করে উসমান হাদির চেতনা কোনোভাবেই হত্যা করে বন্ধ করা যাবে না। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, আমরা কি সবাই উসমান হাদি নয়? আমরা কি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো না? আমি যদি হত্যাকাণ্ডের শিকার হই, অনেকে বলছে আমাকে, রাশেদ ভাই আপনি সাবধানে থাকেন, নূর ভাইকে বললেন সাবধানে থাকতে, অসংখ্য মানুষ ফোন দিয়ে এইভাবে কথা বলছে। আমাদের সহযোদ্ধাদেরকেও জানাই, এখন আমরা কি চুপ হয়ে ঘরে বসে থাকবো? আমরা কি প্রতিবাদ করব না? আমার ভাই উসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যদি শহীদ হতে হয় আমরা সবাই উসমান হাদি হয়ে দাঁড়িয়ে যাব। আল্লাহ যদি আমাকে শহীদে মৃত্যু দান করে সেটি আমার জন্য সৌভাগ্যের। আমার ভাই উসমান হাদি শহীদ হয়েছে, এটা তার জন্য সৌভাগ্যের মর্যাদার। এরকম শহীদি মৃত্যুর জন্য আমরা সবাই দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। তবু উসমান হাদির চেতনা কোনোভাবেই